हाई फ्रेंड्स, मंजुश्री होम कुक चैनल थेके सबाइके स्वागत जानिए आज के आमी आबारो एकटा रेसिपि निये चले एसेछि जा हलो এই গরমের বৈশাখের দুপুরে মুসুর ডাল দিয়ে টক ডাল তৈরি করলাম। তাহলে আমি এখানে টক ডালটা কিভাবে তৈরি করলাম আপনারা স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখতে থাকুন। এই ধরনের টক ডাল থাকলে মোটামুটি আর কিছুই লাগবে না, সাথে যদি একটু আলু মাখা থাকে। তাহলে মূল রেসিপিতে ফেরা যাক, আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি 200 গ্রাম মসুর ডাল আগে থেকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে ভালো করে আমি ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সেদ্ধ করার সময় ডাল থেকে কীরকম সাদা ফেনা ফেনা উঠে এসছে, এগুলো একটা চামচ দিয়ে আমি ফেলে দিব। আপনারা তো এইভাবে ডাল সেদ্ধ করার সময় যে সাদা ফেনা উঠে আসে আপনারাও তো ফেলে দেন, কেন এই ফেনাটা ফেলে দেওয়া উচিত, এই ফেনা খাওয়া উচিত না। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এখানে মসুর ডালকে ভালো করে সেদ্ধ করে নিব। সঙ্গে একটু লবণ দিলাম। কিছুক্ষণ ফুটে আসার পর লবণটা দিয়ে আমি এখানে ভালো করে সেদ্ধ করে নিব। ডালটা এবার সেদ্ধ হয়ে এসছে। এবার একটা চামচ দিয়ে একটু নেড়ে নিব। পুরোটা একেবারে সেদ্ধ করব না, এইভাবে আমি যেভাবে সেদ্ধ করেছি আপনারাও এইভাবে সেদ্ধ করে নেবেন। ডাল সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইতে আমি অল্প কিছু সর্ষের তেল নিয়ে এখানে কালো সর্ষে ফোড়ন দিলাম। সঙ্গে দিলাম 4টের মতো শুকনো লঙ্কা, অল্প একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা দিলে আমডালের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং খুব টেস্টি এবং খুব সুস্বাদু হয় এই আমডালটা খেতে। রসুনটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজ রসুন একসঙ্গে ভালো করে আমি এখানে ভেজে নিব। এই আমডালটা আপনারা চাইলে পেঁয়াজটাও স্কিপ করতে পারেন, তবে রসুনটা দিলে টেস্টটা ভালো আসে। আমি এখানে পেঁয়াজ রসুন দুটোই দিয়েছি। আর অবশ্যই আপনারা এখানে কারি পাতা ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে 7-8টা পাতা কারি পাতা ব্যবহার করেছি। কারি পাতাটা আগে তেলের মধ্যে দিলে ছিটকাবে, তাই আমি কারি পাতাটাকে পরে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে মেরে নিয়ে এবার আমি চিড়ে রাখা 3 টুকরো আম দিলাম। সঙ্গে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। কেননা এখানে হলুদ গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে, তাই এখানে হলুদ গুঁড়োটা আমি অ্যাড করলাম। এইভাবে নাড়তে নাড়তে আমটা সেদ্ধ হয়ে যাবে, তাই এখানে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে দিলাম। এদিকে দেখুন বন্ধুরা, ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি, একটু ঘন হয়ে গেছিলো, তাই উপর থেকে একটু আমি গরম জল অ্যাড করলাম। এবার ঢাকনা খোলার পর মশলাও রেডি, আমটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই আপনারা একবার হলেও আমি যে
প্রসেসে তৈরি করলাম, আপনারা এই প্রসেসে একবার আম ডাল তৈরি করবেন। আমটা সেদ্ধ হয়ে আসার পর এখানে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম। ডালটা ফোড়নে ঢালার সময় আপনারা গ্যাসের ওভেনটা লো টু মিডিয়ামে না রেখে হাইতে রাখবেন গ্যাসের ফ্লেমটা। তারপর আমি ডালটা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে আজকে টক ডালের রেসিপিটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে টক ডালটা একেবারে রেডি হয়ে গেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, টাটা, বাই বাই। আবারও আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে মুসুর ডাল দিয়ে টক ডাল তৈরি করে খাবেন। টাটা, বাই বাই।